145 টাকা রুজ দেওয়ার প্রস্তাব না মানিয়া আন্দোলন চালাইয়া যাইরা সিলেটের চা শ্রমিক হলে 300 টাকা রুজ দে নাইলে বুকো গুল্লি দে স্লোগান একটা বুকো আর ফিটো লেখিয়া চা শ্রমিক হলে বিক্ষোভ মিছিল সমাবেশ আর রাস্তা অবরোধ করা। এর বাদেও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর কথা মানিয়া তারা 2 দিন রাস্তা অবরোধ কর্তা নাই করে হইছেন, কিন্তু দাবি না মানা পর্যন্ত তারা খামো যাইতা নাই করে ঘোষণা দিছেন। এবারে চা শ্রমিক হলের আন্দোলনও বাইরা মানুষ হামাই যাওয়ায় আন্দোলনের নামে গন্ডগোল আর ডরাইরা শ্রমিক নেতা হলে রবিবার মাদান 12টার সময় লাক্কাতুরা মালনিসরা সহ নানান চা বাগানের শ্রমিক হল মিছিল লইয়া সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে এয়ারপোর্ট রোড আইয়া দলা হইছেন। ইনো দলা হইয়া তারা রাস্তা আঠাইয়া বিক্ষোভ আরম্ভ করছেন। এই সময় তারার বুকো আর ফিটো লেখা আছিল 300 টাকা রুজ দে নাইলে বুকো গুল্লি দে। রাস্তার দলা হইয়া বিক্ষোভ করতে থাকায় সিলেট টু এয়ারপোর্ট রোডও গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে গেছিল। মাদান 1:30টার সময় অবরোধের মাঝে পড়ছিলা সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এই সময় আন্দোলনও তাকা মাইনসে চা শ্রমিক হলের দাবি দেওয়া শফিক চৌধুরীর গেছে তুলিয়া ধরছেন। এই সময় তাই এই ব্যাপারে কর্তৃপক্ষের লগে আলাপ আলোচনা করিয়া 2 দিনের ভিতরে সমাধানের কথা দেওয়ায় শ্রমিক হল রাস্তা থেকে হরছেন। তারা রাস্তা অবরোধ করায় 2 দিনের লাগি বাদ দিলেও খামো না যাওয়ার ঘোষণা দিছেন। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী কইছেন শ্রমিক হলে তারা নিজ রুজোর দাবি করছেন। তাই কর্তৃপক্ষের লগে আলাপ আলোচনা করিয়া সমাধান করার লাগি 2 দিনের সময় চাওয়ায় তারা রাস্তা থেকে হরছেন। রাস্তা অবরোধ করায় সিলেট টু এয়ারপোর্ট রোডে দিয়ে আওয়া যাওয়া করা মানুষ সকল খুব বিপদের মাঝে পড়ছিলা। খুব সমস্যা হয়েছে বেমারিন তোরে লইয়া শ্রমিক হলে অবরোধ হরানের বাদে মানুষে জানো আরাম পাইছেন। এবারে চা শ্রমিক হলের ঠান্ডা আন্দোলনও বাইরে থেকে আঙ্গুল দেওয়া করে অভিযোগ করছেন চা শ্রমিক ইউনিয়নের সুরমাবেলির সভাপতি রাজু গোয়ালায়। রবিবার মাদানে লাক্কাতুরা বাগানের সামনে বিক্ষোভ চলার সময় সাংবাদিক হলের গেছে ডরের কথা কইছেন তাই কইছেন চা শ্রমিক হলের আন্দোলন আইয়া সামিল হইবার নামে বাইরের নানান সংগঠন হামাই গেছে। তারা চা বাগানের নিরাই সিরাই শ্রমিক হলের আঙ্গুল দিয়া রাস্তা অবরোধ সহ নানান জাতর কাম করার আন্দোলনও যেহেতু মালিক পক্ষের বিরুদ্ধে এর লাগে উচিত বাগানের ভিতরে আন্দোলন করা, বাগানের অফিসের সামনে তাকে আন্দোলন করতে হইব, কিন্তু এক পক্ষই শ্রমিক হলে সেতাইয়া রাস্তা লামাইয়া অবরোধ করার। রাজু গোয়ালায় আরও কইছেন ইজাত কর্মসূচি তাকে কোন জাতর বিশৃঙ্খলা ভাঙ্গি হইলে ইটার দায়িত্ব শ্রমিক নেতা হিসাবে তাইন লইতা নাই। 60 টাকা চাউলের কেজি, 40 টাকা 35 টাকা তোমার তরকারির কেজি, তারপরে তেলের কেজি করে 280 220 টাকা 215 টাকা এলান করিল। তার আমরা 120 টাকা দিয়ে কীভাবে খাবো? কাপড় চোপড় কিনবো না বাচ্চা কাচ্চা ছেলে হাফারা করাইতাম? আমরা বাগানের চা শ্রমিক, আমরা চাই 300 টাকা মজুরি, আমাদের 300 টাকা দিতেই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে আমাদের একটাই আবেদন, 300 টাকা দিতেই হবে। আমরা 300 টাকা মজুরি না দিলে আমরা রাজপথে নামবো, আর নেমেছি আমরা রাজপথে ঘুমিয়ে থাকবো, কিন্তু আমরা রাজপথ ছাড়বো না। রাষ্ট্র যেভাবে এই অসহায় চা শ্রমিকদের প্রতি দৃষ্টিপাত করার কথা ছিল, এইটা না করে মালিক পক্ষের আমলা চামচাগিরি করছে, মালিক পক্ষের সাফাই দিচ্ছে। এটা নিন্দনীয়জনক ব্যাপার। আমরা এটা প্রত্যাখ্যান করি, এই স্বাক্ষর আমরা প্রত্যাখ্যান করি। আমাদের যত সময় 300 টাকা মজুরি না আসবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা 71-এ যেভাবে রক্তক্ষয়ী যুদ্ধ করেছি, চা শ্রমিকরা এই সংগ্রামে অংশগ্রহণ করেছিল, মুক্তিযুদ্ধে অংশ করেছিল। আজকের ওই সংগ্রাম যদি সরকার বলে এটা ক্ষুদ্র সংগ্রাম, আমরা মনে করি এটা বৃহত্তর সংগ্রাম। এই বৃহত্তর সংগ্রামের জন্য, এই 300 টাকা মজুরির জন্য আমরা বুকের তাজা রক্ত দিব, যেরকম 71 যুদ্ধে আমরা দিয়েছি। তবু আমরা পিছপা হব না, এই সংগ্রাম অব্যাহত থাকবে।